বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন ৯৯ নামগুলো আল্লাহর, কিন্তু ৯৯ নামগুলো আসলে কি, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সকলেই সম্পূর্ণ আলোচনাটি শুনুন, কারণ এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন ৯৯ নামগুলো আল্লাহর, কিন্তু আসলে এই নামগুলো কি। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। স্রষ্টা যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছেন এবং স্রষ্টা যিনি তিনি তো আল্লাহ। এই আল্লাহ নামটি সকল ৯৯ নামের মালিক। ৯৯ নামের মালিক আর ৯৯ নাম কিন্তু এক না। যেমন আল্লাহ নামে যাহা পাওয়া যায়, ৯৯ নামে তাহা পাওয়া যায় না, কেননা ৯৯ নামগুলো আল্লাহর গুণ, শক্তি বা পাওয়ার। যেমন ইয়া রাজ্জাক অর্থাৎ হে রিজিক দাতা, ইয়া মালিকু অর্থাৎ এই নাম জপিলে সম্মান বৃদ্ধি হয়, ইয়া কুদ্দুস অর্থাৎ এই নাম জপিলে শত্রু থেকে নিরাপদ থাকা যায় এবং কখনো অভাবগ্রস্ত হইতে হবে না, ইয়া গাফিরু এই নামটি জিগির করিলে চিন্তামুক্ত হওয়া যায় এবং খারাপ লোকের বেশিরভাগই নিজেদের উপকারের জন্য পাঠ করিয়া থাকে, কিন্তু আল্লাহকে লাভ করার জন্য করে না। ৯৯ নামের মাঝে যে নামগুলো জপিলে দুনিয়ার ধন সম্পদ হয় এবং দুনিয়াতে ভালো থাকা যায়। আমরা যদি দুনিয়ার মঙ্গলের জন্য ডাকিয়া থাকি, তাহলে দুনিয়ার অমঙ্গল দূর হতে পারে, কিন্তু আমি বলতে চাই মহান আল্লাহকে পাইবার জন্য কোন নামটি ডাকিব, যে নামটি ডাকিলে শুধু আল্লাহকে পাওয়া যায়। সমস্ত গুণ ক্ষমতার মালিক আল্লাহ। যদি ৯৯ নামের মালিক আল্লাহ পাক হয়, তাহলে সমস্ত নামের গুণ ক্ষমতা আল্লাহ নামের ভিতরে লুকাইয়া আছে। যেমন সনাতন ধর্মে বলা হইয়াছে, দেবদেবীর পূজা করিলে সমস্যা দূর হয়, লক্ষ্মী দেবীর পূজা করে এই পৃথিবীতে ধন সম্পদের মালিক হওয়া যায় এবং সরস্বতী পূজা করে জ্ঞান বিদ্যা ও বুদ্ধির জন্য, দুর্গা পূজা করে বিপদ বা অত্যাচারী মানুষ থেকে বাঁচিয়া থাকার জন্য। ঠিক আমাদের মধ্যেও ৯৯ নামের মাঝে এই শক্তিগুলো লুকাইয়া আছে, কিন্তু ৯৯ নামের মধ্যে যারা দুনিয়ার উপকারের জন্য যাহারা ৯৯ নাম বাঁচিয়া বাঁচিয়া ডাকিবে, তাহারা ভালো থাকিবে, দুনিয়াতে ভালো খাবে, ভালো চলবে, কিন্তু তাহারা কখনো মুক্তি লাভ করিতে পারিবে না। দিন দিন দুনিয়াতে জর্জরিত হইয়া যাবে, আল্লাহ লাভ করিতে পারিবে না। তাহলে আমি শাহ আলম বলতে চাই, এই পৃথিবীতে কাহারা আল্লাহকে লাভ করিতে পারিবে? এই পৃথিবীতে কাহারা মুক্তি পাবে? যাহারা এই পৃথিবীতে আল্লাহকে পাইতে সাধন করিবে,
কিন্তু আল্লাহর কাছে কিছু চাইবে না। তাহারা আশাই থাকে না যে আল্লাহ আমাদের কি দেবে। তারা নিঃস্বার্থভাবেই আল্লাহকে ডাকিবে, বিনিময়ে আল্লাহর কাছে কিছুই চাইবে না। আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহ আমাদের ভালো রাখিবেন নাকি খারাপ রাখিবেন ওটা সম্পূর্ণ আল্লাহর খুশি। আল্লাহ ছাড়া কিছুই চাওয়া পাওয়া নেই, কেননা আল্লাহ সব কিছু দেখেন। আমরা যদি উপযুক্ত হই এবং আল্লাহর প্রিয় ব্যক্তি হই, আল্লাহ আমাদেরকে ডাকিয়া বলিবেন, হে বান্দা, বলো তোমার কি দরকার। তখন আমরা বলিব, হে আল্লাহ, আমি তোমার কাছে একটি জিনিস চাই। হে আল্লাহ, তোমার কাছে শুধু তোমাকেই চাই, আর কিছুই চাই না। এমন প্রেমিক দেখে আল্লাহ নিজেই কেঁদে দিলেন। কি চাইব আর আল্লাহর কাছে? আল্লাহ যদি আমার আপনার হইয়া যায়, তাহলে সব কিছুই তো আমাদের হইয়া যাবে। তখন দেখা যায় 18,000 মাখলুকাত আল্লাহকে মানে। আল্লাহ যদি আমাদের হইয়া যায়, তাহলে সকল মাখলুকাতও আমাদেরকে ডাকিবে। তাহলে আমরা সকলেই নিজেদের দুনিয়াবী স্বার্থের জন্য, দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য আল্লাহর গুণবাচক নাম আর ডাকিব না। শুধু দয়াল আল্লাহকে সন্তুষ্টির জন্য আমরা সকলেই ডাকিব, নিঃস্বার্থভাবে আল্লাহকে ডাকিব। এই পৃথিবীতে শুধু আমরা আল্লাহকেই চাইব, বিনা স্বার্থে, সর্বদাই শুধু তাকেই চেয়ে যাব। তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ আমাদের হয়ে যাবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, তাহলে সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।